আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফারজানা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে ছেলেকে সকালে সারপ্রাইজ দিব আলুর পরোটা। ছেলের আবার খেতে ইচ্ছে করতেছে, তো ভাবছিলাম যে বিকেলেই বানাবো, তাহলে সন্ধ্যার নাস্তাটাও হয়ে যাবে। কিন্তু আজকে ঘুম থেকে দেরি করে উঠছি, তো এই কারণে যেহেতু রুটি বানানোই লাগবে, তাহলে এক কাজে দুই কাজও হয়ে গেল। আলুর পরোটাই বানাই, সবাই মিলে ঝিলেই খাবো। তো তারপর আর কি আলু সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ দিই নেই, পেঁয়াজ বেরেস্তা দিলে আর কি অনেক ভালো লাগতো। কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে না, আর পরোটার মধ্যে পেঁয়াজ খেতেই ভালো লাগবে না। তো এখানে আমি হচ্ছে একটু মুরগির মাংস সেদ্ধ করে আর কি ঝুরা ঝুরা করে দিছি। মাংসটা আর কি মুখে চাবানো পড়লে আর কি ভালো লাগবে। তো যাই হোক, এই যে আটাটা মাখায় আমি দিতাছি। আমার ঘরে রুটি বানানোর ক্ষেত্রে আর কি আমি পুরাই জিরো। রুটি বানানো আর গরুর মাংস রান্নার মধ্যে আমি পুরাই জিরো। আমারটাও ভালো হয়, কিন্তু আমার মার মতো এত ভালো হয় না। আর আমার মার রুটি এত সুন্দর করে বানায় আর এত সুন্দর করে কাই করে, অনেক সুন্দর সুন্দর গোল হয়। আর আমার ঘরে হইতাছে রুটি বানানো আর গরুর মাংসের মধ্যে আমার মা ছাড়া পুরাই অসম্পূর্ণ। বিয়ের 7 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত রুটি বানাতে পারলাম না, যদিও পারি একা বেকা। তো আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। তো যাই হোক, এই যে আমি রুটিটা এখন ছেঁকতাছি আর কি। প্রথম একটা রুটি দিছি, তেল দিছি, এত ফুলে গেছে ওটা ভিডিও করতে পারি নাই। পরেরগুলো এত চেষ্টা করলাম ফুলানোর জন্য, কিন্তু মিডিয়াম ফুলছে, মানে আগেরটার মতো এত সুন্দর করে ফুলে নাই। তো যাই হোক, এই যে হচ্ছে আমার ছেলের সারপ্রাইজ সকালের নাস্তা। আর এই হচ্ছে ফ্রুটোটা আমার আম্মু সকালে বাহিরে গেছিল, ওর জন্য নিয়ে আসছে। তো এই আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।